আমার তো একটা বাড়ির পুজো, আমাদের ৩ ঘরের পুজো। কাকাদের আমরা আমার দাদুরা ৫ ভাই, তারপর ২ দাদুর কোনো সন্তান ছিল না, তাই জন্য ৩ দাদুর পুজো। আমার দাদুরা ৫ ভাই ছিল। এই আমাদের পূর্বপুরুষের পুজো। হ্যাঁ, মোটামুটি ১৫০ বছর ১৩০ বছর বোধহয় হয়েই গেল। তা পুজোর নিয়মকানুনই হয়, পুজোর যার নিয়ম আছে, প্রত্যেকটি নিয়ম মেনেই গ্রামের পুজো হয়। এই যেমন যাই, মায়ের পুজো যেমন যাই রেগুলারই তেমন করেই যাবো, ওটা বলা বলি। অন্যান্য বারের মতো কি এভাবে কিছু আলাদা কিছু থাকবে? আলাদা বলতে অন্যবার যেমন আপনি না থাকাকালীন যেমন ছিল, এবার তো আগের বছর এসেছেন, উঠতে পারেননি, এবার কীভাবে দেখছেন? আগেরবার তোমার কাকা মারা গেছে, উঠবো কী করে? এবার নতুন করে কিছু? হ্যাঁ, নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবো, সবই দেবো। আগেরবার আমার অসুস্থ থাকলে আমি উঠবো কী করে? অসুস্থ থাকলে তো উঠতে পারি না। খুব ভালো লাগতো, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, তখন তো মাটির রাস্তা ছিল, জল হলেই কাদা হতো, ধপধপ করে পড়ে যেতাম, প্যান্ট জামা, নতুন প্যান্ট জামা কাদাতে ভিজে যেত, সে একটা আলাদা এনজয় ছিল। ১০০ বার গ্রামের পুজো, বাড়ির পুজো, আমার গ্রামে তো অনেক পুজো হয়, অনেক পুজো হয়। হ্যাঁ, অনেক পুজো হয়, সবাই আনন্দ করে। যেমন আমাদের শিল্পপতি আছে পূর্ণেন্দু চ্যাটার্জি, ওর বাড়ি তো হারসান্দি, ওনারও পুজো আসে। তারপরে আমাদের কবিরাজ বাড়ি পুজো আছে, মুখুজ্জি বাড়ি পুজো আছে, বাণুজ্জি বাড়ি পুজো আছে। হ্যাঁ, আমি যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই যাওয়া আসা।